বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার থেকে আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভে স্ট্রাকচারটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তোমার যে স্ট্রাকচারটা সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট এক্সটেনশন, এটা কিন্তু থাকবেই। হ্যাঁ, শুধু প্রশ্নবোধক মানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন এই যে যুক্ত হবে, আর সামনে ডু অথবা ডাজ হবে। সামনে ডু অথবা ডাজ হবে। ঠিক আছে। তার ডাচটা কখন হবে? ডাচটা যখন আমাদের এই সাবজেক্টটা থ্রি পিএস হবে, সাবজেক্টটা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন সেটা ডাচ হবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হলে সেটা ডু হবে। আর ঠিক আগের মতোই আমরা যে বাক্যকেই ইংরেজিতে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, সেখান থেকে আমি সর্বপ্রথম ভার্ব খুঁজে বের করব, তারপরে সাবজেক্ট বের করব, তারপরে অবজেক্ট বের করব। হ্যাঁ, আর এই তিনটা বাদ দিয়ে আমাদের যেটা থাকবে সেটাকে আমরা এক্সটেনশন হিসাবে গড়ে দেব। ঠিক আছে তাহলে সাহেব। জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা ঠিক ওই একই রকম ভাবে এবারও চালিয়ে যাচ্ছি। দেখো, আমাদের ওই পুরাতন বাক্যটাই, হ্যাঁ, যে আয়ান ইতিহাস পড়ে আমরা আগে করেছিলাম, এখন বাক্যটা প্রশ্নবোধক। আয়ান কি ইতিহাস পড়ে? তাহলে আমাদের এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে আয়ান, ভার্বটা হচ্ছে পড়ে, তাই না? আর এই ইতিহাস এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, এটা জি সাবজেক্ট, স্যার। আর এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা সেই মোতাবেক যদি বাক্যটাকে ট্রান্সলেট করতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের স্ট্রাকচার মোতাবেক আমরা দেখছি যে আমাদের সাবজেক্টটা হচ্ছে আয়ান। যেহেতু সাবজেক্ট আয়ান, আয়ান তো অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ডাজ হবে না? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ডাজ হবে। দাস। তাহলে আমরা এখানে এই যে ডাজ বসাইলাম, আর তারপরে সাবজেক্ট বসালাম আয়ান, ডাজ আয়ান। তারপরে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানটাকে যে পড়ে, ঠিক আছে, পরে ভার্ব ওয়ানটা হচ্ছে কি রিড, ভার্ব ওয়ানটা হচ্ছে কি রিড। আচ্ছা, তারপরে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে ইতিহাস, ইতিহাসটা হচ্ছে কি হিস্টোরি, ইতিহাস ইতিহাস হিস্ট্রি। এই হিস্ট্রিটা আমরা এর ইংলিশটা হিস্ট্রি বসিয়ে দিলাম এখানে। ডাজ আয়ান রিড হিস্ট্রি? আয়ান কি ইতিহাস পড়ে? তারপরে এই যে স্ট্রাকচার মোতাবেক এক্সটেনশন আমাদের এখানে নাই, আমাদের না থাকলে তো আমরা কোথায় থেকে দিব, দরকার নাই। তারপরে আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা এখানে দিই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, নেক্সট। ঠিক আছে, দেখো আমরা লক্ষ্য করি পরবর্তীটাতে। এখানে বলছে তারা কি ফুটবল খেলে? তাহলে আমাদের সর্বপ্রথম আমরা ভার্ব বের করলাম, খেলে। তারা হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাঁ, আর ফুটবলটা হচ্ছে আমার অবজেক্ট। তো আমার স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার মোতাবেক আমি এগুলো সাজাবো। তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে তারা, তাহলে সাবজেক্টটা হচ্ছে আমার দে। দে তো থার্ড পার্সন ঠিকই, থার্ড পার্সন ঠিকই, কিন্তু এটা প্লুরাল নাম্বার, থ্রি পিপি, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে আমাদের ডাজ বসে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে ডু বসাবো, তাহলে ডু দে। আর খেলা করার ইংরেজি কি? প্লে, তাহলে ডু দে প্লে, ডু দে প্লে। আচ্ছা, অবজেক্টটা হচ্ছে কি ফুটবল, তাহলে ডু দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলে? বুঝতে পারছেন? স্ট্রাকচার জি স্যার। মোতাবেক, স্ট্রাকচার মোতাবেক আমি সাজিয়ে দিলাম যে তারা কি ফুটবল খেলে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম ছিল? স্ট্রাকচারটা হচ্ছে যে আমাদের আমরা আগে সাবজেক্টটা নিয়ে চিন্তা করব। তাহলে আমাদের এই যে সাবজেক্টটা হচ্ছে তারা, তারাটা হচ্ছে তো প্লুরাল, ঠিক আছে না? তাহলে এটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল, যার কারণে আমরা এখানে সর্বপ্রথম ডু বসিয়ে দিলাম। তারপর আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে কি তারা,
সেই সাবজেক্টটা আমরা বসিয়ে দিলাম দে। তারপরে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানটা হচ্ছে কি আমাদের খেলা করা, তাহলে প্লে। ঠিক আছে। তারপরে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে কি, অবজেক্টটা হচ্ছে আমাদের ফুটবল, তাই আমরা এখানে ফুটবল বসিয়ে দিলাম। লাস্টে যে প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, নেক্সট দেখো, এটা হচ্ছে কি নেগেটিভ স্ট্রাকচারটা। হচ্ছে নেগেটিভ স্ট্রাকচারটা কিরকম? নেগেটিভ স্ট্রাকচারটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মূল স্ট্রাকচারটা সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, এক্সটেনশন। আর যখন নেগেটিভ হবে তখন অতিরিক্ত তালে কি আসবে, এই সাবজেক্টের পরে ডু অথবা ডাস প্লাস নট, ডু অথবা ডাস প্লাস নট। যেমন যদি আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এই নিচের বাক্যটা পড়ো যে আয়ান ইতিহাস পড়ে না, আয়ান ইতিহাস পড়ে না। আর লক্ষ্য করো যে আমাদের এখানে আমরা তো একই ধরনের বাক্য নিয়েই কাজ করছি। তাহলে পরে এটা হচ্ছে কি ভার্ব, আয়ান এটা হচ্ছে সাবজেক্ট, আর ইতিহাসে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচার মোতাবেক করবো, এই যে স্ট্রাকচারটা হচ্ছে কি আয়ান। ঠিক আছে। তারপরে এখানে কি বলছে ডু অথবা ডাস, ডু অথবা ডাস। তাহলে এই যে লক্ষ্য করো, দেখো আয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে, ডাস। তারপরে এখানে কি হবে, নট। ঠিক আছে, স্ট্রাকচার মোতাবেক। তারপরে আমাদের ভার্বান, ভার্বানটা হচ্ছে কি রিড, পড়ে, এই রিড বসিয়ে দিলাম। তারপর অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে কি হিস্টোরি, তাহলে আয়ান ডাজ নট রিড হিস্টোরি, আয়ান ডাজ নট রিড হিস্টোরি, আয়ান ইতিহাস পড়ে না। বুঝতে পারছেন রশিদ খান? জি স্যার। কোনো সমস্যা আছে? সমস্যা আছে রশিদ কোনো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক নাবোধক একসাথে করব। যেমন একটা বাংলা এক্সাম্পলটা যদি দেখো, আয়ান কি ইতিহাস পড়ে না। এখানে এই যে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, আবার না দ্বারা না বোধকও বোঝানো হয়েছে, যার কারণে প্রশ্নবোধক না বোধক বলা হচ্ছে এটাকে। এই প্রশ্নবোধক না বোধক করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ডন্ট অথবা ডাজেন্ট। তাহলে ডন্ট কোথায় বসাবো আর ডাজেন্ট কোথায় বসাবো এটা কিন্তু আমাদের অলরেডি ক্লিয়ার। কারণ আমাদের সাবজেক্টটা যদি 3 PS হয় তাহলে আমরা বসাবো ডাজেন্ট। ঠিক আছে। আর যদি আমাদের সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা সেখানে ডন বসাবো। যেমন আয়ান কি ইতিহাস পড়ে না, তাহলে আমাদের এখানে সাবজেক্টটা কি আয়ান, এটা অবশ্যই কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা বসালাম ডাজেন্ট। তারপরে সাবজেক্ট, সাবজেক্টটা কি আয়ান, ভার্বটা কি ছিল রিড, আর অবজেক্টটা কি ছিল হিস্ট্রি, তাহলে আমরা এখানে বসালাম হিস্ট্রি। ডাজেন্ট আয়ান রিড হিস্ট্রি, আয়ান কি ইতিহাস পড়ে না। তারপরে আবার দেখো এখানে কি আছে, সাবজেক্টটা হচ্ছে তারা, তাহলে এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে এখানে আমরা বসলাম ডন্ট, ডন্ট ডন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না। বিষয়গুলো হচ্ছে এরকম। এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে? না। সমস্যা থাকলে বলতে পারো। আছে কি কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা যদি এখান থেকে এই যে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, তাহলে এই ট্রান্সলেট গুলো যদি আমরা করি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো ট্রান্সলেট গুলো কি আমি তোমাদেরকে করে দিব, প্র্যাকটিস করাবো? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা ওইভাবে ট্রান্সলেট গুলো প্র্যাকটিস করার চেষ্টা করি। যেমন এখানে কি বলছে, ইয়া পাবনা কলেজে পড়ে, তাহলে ইয়া পাবনা কলেজে পড়ে,
আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করে দেন তো। তাহিদ সাহেব একটু বের করে দেন আমাকে। তাহিদ, আর ইউ হিয়ারিং মি? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে একটু বের করে দেন, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট একটু বের করার ইয়া চেষ্টা বলেন। ইয়া সাবজেক্ট, ইয়া সাবজেক্ট, পরে পরে ভার্ব। পরে ভার্ব। কি পরে কাকে পরে, স্যার ওগুলো এক্সটেনশন। হ্যাঁ, পাবনা কলেজে, এটা হচ্ছে এক্সটেনশন। কারণ কাকে কি দ্বারা প্রশ্ন করে এখানে উত্তর পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কেমন হবে। এটা হচ্ছে ইয়া, তাহলে ইয়া তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে আমাদের ভার্বটা কি, ভার্বটা হচ্ছে রিড। আর পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস হলো ইয়া রিডস পাবনা কলেজে পড়ে। তার মানে ইন পাবনা। পাবনা, ইয়া রিডস ইন পাবনা কলেজ, ইয়া পাবনা কলেজে পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা। জি। আচ্ছা, নেক্সট হচ্ছে রশিদ। নেক্সট হচ্ছে রশিদ। রশিদ, এবার তাহলে একটু ইয়ে করে দেন আমাকে। এখানে আমাদের কাজটা কিন্তু সর্বপ্রথম ভার্ব বের করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এইভাবে যেতে হবে। জি স্যার। বলেন, বের করেন এখান থেকে। এখানে স্যার ভালোবাসা হচ্ছে গিয়ে ভার্ব, ভার্ব, সাবজেক্ট, সাবজেক্ট আমরা, সাবজেক্ট আমরা, আর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে মাতৃভূমিকে। অবজেক্ট হচ্ছে মাতৃভূমিতে। ভালোবাসাকে কাকে কি দিয়ে প্রশ্ন করলে মাতৃভূমি আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। তাহলে আমাদের ট্রান্সলেট যদি করি, তো প্রথম কি আসে উই, ভালোবাসার ইংরেজি কি লাভ। আর উই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, যার কারণে এস বা ইয়ে যুক্ত হবে না। উই লাভ মাদারল্যান্ড, উই লাভ মাদারল্যান্ড, আমরা মাতৃভূমিকে ভালোবাসি। জি ঠিক স্যার। আছে। আচ্ছা, নেক্সট আসেন। নেক্সট হচ্ছে তাওহিদ। তাওহিদ, সাবজেক্ট ভার্ব অবজেক্টটা খুঁজে বের করেন দেখি। আর লাইক। না, বাংলাতেই বলে দেন আগে, পছন্দ করে এটা ভার্ব। হ্যাঁ। স্যার আর সাবজেক্ট হলো সে হচ্ছে সে। সাবজেক্ট, আর প্রশ্ন করেন কি পছন্দ করে, তাহলে কি পছন্দ সরলতা, সরল। এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ওইভাবে একটু ইংলিশটা করার চেষ্টা করি। তাহলে সি, সি অথবা হি দিতে পারতাম, সমস্যা নাই। তাহলে সি পছন্দ করার ইংলিশটা হচ্ছে লাইক। লাইক। আর সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে লাইকের সাথে এস দিলাম। সি লাইকস, সরলতার ইংলিশ হচ্ছে সিম্পলিসিটি। সিম্পলি, সিম্পলিসিটি। তাহলে সি লাইকস সিম্পলিসিটি, সে সরলতা পছন্দ করে। আচ্ছা, এবার একটু নেগেটিভটা করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট রশিদ খান খুঁজে বের করার চেষ্টা করেন। সেখানে ভার্ব হচ্ছে খায়। ভার্ব হচ্ছে খায়, হ্যাঁ, তারপর সুমে হচ্ছে সাবজেক্ট। তুমি হচ্ছে সাবজেক্ট, তারপর অবজেক্ট হচ্ছে দুধ। অবজেক্ট হচ্ছে দুধ।
ভেরি গুড। জি স্যার। তাহলে আমরা এটা এটা এবং বাক্যটা কিন্তু আমাদের নেগেটিভ, সেটা কি মনে আছে? জি স্যার। বাক্যটা কিন্তু নেগেটিভ। তাহলে সুমি, সুমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডাজ নট। আচ্ছা, পান করার ইংলিশটা হচ্ছে কি? ড্রিঙ্ক। সুমি ডাজ নট ড্রিঙ্ক। আর দুধের ইংলিশটা মিল্ক। সুমি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, সুমি দুধ পান করে না। ঠিক আছে। জি জি স্যার। আচ্ছা, নেক্সট, নেক্সটটা আমরা দেখি একটু। পারভেজ একটি পত্র লেখে লেখে, তাই দেখবে সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে বের করেন। স্যার, পারভেজ হলো সাবজেক্ট। আগে সাবজেক্ট না, আগে সবসময় ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। ভার্ব হলো লেখে, রাইট। লেখে ভার্ব, হ্যাঁ, তারপর পারভেজ সাবজেক্ট, পারভেজ সাবজেক্ট, তারপর লেখে একটি পত্র, এটা হলো অবজেক্ট, একটি পত্র অবজেক্ট। হ্যাঁ একটি পত্র, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ঠিক আছে, আমরা একটু করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে পারভেজ লেখার ইংরেজি কি? রাইট। রাইট। আর পারভেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে রাইটের সাথে এস নিলাম। হ্যাঁ, পারভেজ রাইটস, আর এবার অবজেক্ট আ লেটার। আর লেটার। পারভেজ রাইটস আ লেটার, পারভেজ রাইটস আ লেটার। আচ্ছা, নেক্সট আমরা 10 নাম্বার, যদি আমরা ট্রান্সলেট করি, আয়ান কি সপ্তম শ্রেণীতে পড়ে না? আচ্ছা, এটা এবারে রসিদ করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলো বের করে দাও আমাকে। স্যার এখানে ভার্ব হচ্ছে পরে, পরে ভার্ব, সাবজেক্ট হচ্ছে আয়ান। সাবজেক্টটা হচ্ছে আয়ান। স্যার এখানে অবজেক্ট নাই। আচ্ছা, অবজেক্ট নাই, তাহলে তাকে এইখানে দিয়ে এই যে, প্রশ্ন হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, হলে এটা সব এটা হচ্ছে, এটা হচ্ছে এক্সটেনশন, তাই না? এক্সটেনশন। স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি ওইভাবে শুরু করার চেষ্টা করি, তাহলে প্রশ্নবোধক না বোধক, কিন্তু এটা এটা কিন্তু প্রশ্নবোধক না বোধক। এই যে এখানে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, না দ্বারা না বোধক বুঝাইছে। হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে এখানে কি আছে, এই যে কি আছে এবং না আছে, তার মানে প্রশ্নবোধক না। আর প্রশ্নবোধক জি না স্যার। বোধক হইলে আমরা সর্বপ্রথম কি বসাই? ডন্ট অথবা ডাজেন্ট। কিন্তু আমাদের সাবজেক্টটা এই যে আয়ান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো, ডাস। আমরা বসাবো ডাজেন্ট। হ্যাঁ, তারপরে না, সাবজেক্টটা হচ্ছে আয়ান, ডাজেন্ট, ডাজেন্ট আয়ান। এরপরে ভার্ব বসাবো, ভার্বটা হচ্ছে কি? রিড। আর কোন ক্লাসের কথা বলছে? সপ্তম শ্রেণীতে, তাহলে ইন ক্লাস ক্লাস 7। 7। নেক্সট প্রশ্ন চিহ্ন, ডাজেন্ট আয়ান রিড ইন ক্লাস 7। আয়ান কি সপ্তম শ্রেণীতে পড়ে না? ডাজেন্ট আয়ান রিড ইন ক্লাস 7। আয়ান কি সপ্তম শ্রেণীতে পড়ে না? আচ্ছা, এরকম আরেকটা করি, একবারে ডিরেক্ট ইংরেজি করে দিতে পারবে আমাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় না করে। তাহিদ প্রথমে চেষ্টা করো তো দেখি এটার ইংরেজি করাটা। তুমি কি তাকে পছন্দ করো না? আর ইউ ডোন্ট লাইক হিম? না, এটা তো হচ্ছে না। আরন। না, এটা হচ্ছে না। কারণ দেখো, এই যে আমাদের প্রশ্নবোধক না বোধকের স্ট্রাকচারটা হিম কেমন। আমাদের প্রশ্নবোধক না ডাজন। বোধকের এই যে না, ডাজেন্ট হচ্ছে না। আর প্রশ্নবোধক না বোধকের স্ট্রাকচার কি? ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব ডোন্ট ইউ ওয়ান, লাইক? প্লাস অবজেক্ট, প্লাস প্লাস এক্সটেনশন, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এটা যদি স্ট্রাকচার হয়, তাহলে আমাদের প্রথমে আমরা ভার্ব বের করব। পছন্দ করো, এইটা হচ্ছে আমাদের ভার্ব। তুমি সাবজেক্ট, কাকে পছন্দ করো? তাকে। এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে না? তাহলে আমরা যদি করি ডন্ট, কারণ ইউ তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়।
তাহলে আমরা ডন বসাবো, তাহলে ডন্ট ইউ, আচ্ছা, পছন্দ করেন যে কি, লাইক, ডন্ট ইউ লাইক, আচ্ছা, আমরা তাকে, এটাকে হিমও বলতে পারি, অথবা আমরা এটাকে হারও বলতে পারি। ডন্ট ইউ লাইক হিম অবলিক হার। কিন্তু তুমি যখন ইংরেজিতে ট্রান্সলেট করার যদি তোমার কোনো সময় প্রয়োজন হয়, তাহলে তুমি হিম অথবা হার দুটাই লিখবে না, অবশ্যই একটা লিখবে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, ডন্ট ইউ লাইক হিম অর অবলিক হার। রশিদ খান, বুঝতে পেরেছেন কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট দেখি, আমরা একটু প্যাসিভ করার, প্যাসিভ কয়েকটা করি, দুইটা করি। এতক্ষণ যেগুলো করলাম সবগুলো কিন্তু সাবজেক্ট আর ভার্বের কাজ করে, আর সাবজেক্ট ভার্বের কাজ না করলে সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। হ্যাঁ, আমরা একটু জি স্যার। প্যাসিভ করার চেষ্টা করি। দেখো, আমরা যদি এই বাক্যটাকে দেখি, তাহলে এই বাক্য থেকে আমরা দেখব চোরটিকে ধরতে রয়কে সহযোগিতা করা হয়। তাহলে এখানে সহযোগিতা করা হয়, এইটা হচ্ছে ভার্ব। আর এই বাক্যে রয়কে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে, মানে রয়টা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এখানে আরো একটা ভার্ব আছে। হ্যাঁ, ধরা, এটাও কিন্তু একটা ভার্ব। কিন্তু যদি কোনো ভার্বের সাথে এরকম তে যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে তুমি ধরে নেবা ওটা মেইন ভার্ব নয়, এটা আসলে ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, আচ্ছা, আবার এই ভার্বেরও একটা অবজেক্ট আছে, কাকে ধরতে, চোরটিকে ধরতে। এই ভার্বেরও একটা অবজেক্ট আছে, তাহলে এটাও কিন্তু একটা অবজেক্ট। ঠিক আছে, এটাই যে ধরতে, এই ভার্ব, এই ভার্বটির অবজেক্ট হচ্ছে এই চোরটিকে। তো আমরা যদি দেখি, আমাদের এই সাবজেক্টটা এই ভার্বের কাজটা করছে না, মানে রয়টা হচ্ছে, এখানে যদি তুমি লক্ষ্য করো, সাউন্ড আসছে এখান থেকে, হ্যাঁ, এখানে দেখো, এই রয়টাকে তুমি ইয়ে করতে পারবে না, মানে রয় কিন্তু এই যে সহযোগিতা করার কাজটা করে না। চোরটিকে ধরতে, ধরতে রয়কে সহযোগিতা করা হয়। সহযোগিতা করার কাজটা কি রয় করে? অবশ্যই সহযোগিতা করার কাজটা রয় এখানে করে না। তাহলে সাবজেক্ট এখানে ভার্বের কাজ করে না, যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ করে না, তাহলে সেন্টেন্সটা প্যাসিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্যাসিভ হয়, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বুঝতে পারছো? তাহলে সেই মোতাবেক যদি আমরা এটাকে ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাদের সাবজেক্টটা হচ্ছে রয়। তাহলে আমরা প্রথমে এখানে বসিয়ে দিলাম রয়। আচ্ছা, তাহলে রয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ইজ, রয় ইজ। এরপরে, এরপরে দেখো, আমাদের সহযোগিতা করা ভার্বটাকে লিখবো, সহযোগিতা করা ইংলিশ কি, হেল্প, হেল্প। তাহলে তার ভার্ব থ্রিটা হচ্ছে হেল্প, রয় ইজ হেল্প, রয়কে সহযোগিতা করা হয়। মনে রাখবা, যদি কোনো বাংলায় যদি কোনো ক্রিয়ার সাথে তে যুক্ত থাকে, তাহলে ইংরেজি করার সময় তার আগে টু বসে। তাহলে এখানে কি দেখো, এই যে ধরা, এটা হচ্ছে কিন্তু একটা কাজ, ক্রিয়া, এবং এটার সাথে কি আছে, তে আছে, তাহলে এটার আগে তোমার টু বসবে। ঠিক আছে, তাহলে ধরার ইংরেজি কি, ক্যাচ, তাহলে এটা হবে টু ক্যাচ, টু ক্যাচ, ধরতে। আর এই ক্যাচ ভার্বের, আবার এখানে ক্যাচ ভার্বের একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে কাকে ধরতে, চোরটিকে ধরতে। তাহলে সেটা লেখো, চোরের ইংরেজি কি, চোরটি, মানে দা থিপ, THIEF। তাহলে রয়, রয় ইজ হেল্প টু ক্যাচ দা থিপ, রয়কে সাহায্য করা হয় চোরটিকে ধরতে। রয় ইজ হেল্প টু ক্যাচ দা থিপ, রয়কে সাহায্য করা হয় চোরটিকে ধরতে।
তাহিদ বুঝতে পারছেন? জি স্যার। রাশেদ, জি স্যার, বুঝছি স্যার। কোনো সমস্যা আছে রাশেদ? নো স্যার। আচ্ছা ঠিক, আমরা আরেকটা প্যাসিভ সেন্টেন্স করে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। তোমরা এগুলো প্র্যাকটিস করবা বাসাতে, বাকি যে ট্রান্সলেট গুলো আছে এগুলো করে আমাকে দেখাবা, ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবা, তাহলেই হবে। দেখো, এটা কি স্যার হোমওয়ার্ক নাকি? হ্যাঁ হোমওয়ার্ক। আচ্ছা দেখো, এই 22 নাম্বারটা আমরা শেষ করি, আজকের লাস্ট ক্লাস। এখানে এখানে কি বলছে, অনেক গাছ সৌন্দর্য বাড়াতে অনেক গাছ রোপণ করা হয়। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে অনেক গাছ রোপণ করা হয়, এইটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্ব। আর এই যে বাড়াতে, এটা হচ্ছে, এটাও একটা ভার্ব, কিন্তু এটা মূল ভার্ব নয়, কারণ এটার সাথে তে যুক্ত আছে। এটা একটা টেকনিক আমি বলে দিলাম আর কি। তো এই বাড়ানোর আবার আরেকটা অবজেক্ট আছে, কি বাড়াতে? প্রশ্ন যদি করো সৌন্দর্য বাড়াতে, তাহলে এটা একটা অবজেক্ট। কিন্তু তুমি একটু যদি লক্ষ্য করো, অনেক গাছ রোপণ করা হয়, এই গাছ কি নিজে নিজে রোপিত হয়? রোপণ করার কাজটা কি এখানে গাছ করে? করে না কিন্তু, হ্যাঁ, না। আমাদের মতো মানুষ করে। তাহলে অনেক গাছ, এর ইংলিশটা আমরা কি বলতে পারি? a lot of trees, a lot of trees, a lot of trees। তাহলে আমাদের স্ট্রাকচার মোতাবেক কি হয় দেখো তো, স্ট্রাকচার মোতাবেক সাবজেক্ট, অক্সিলারি ভার্ব অ্যাম অথবা ইজ অথবা আর। তাহলে যেহেতু প্লুরাল, তাহলে অবশ্যই কি হবে? আর। তাহলে a lot of trees are, রোপণ করার ইংরেজি কি? রোপণ করার ইংরেজি হচ্ছে প্ল্যান্ট, তার ভার্ব অ্যান্ড। থেকে কি? প্ল্যান্টেড। তাহলে a lot of trees are planted। বাড়ানো, বাড়ানোর ইংলিশটা হচ্ছে ইনহ্যান্স। হ্যাঁ, তাহলে যেহেতু তে যুক্ত আছে, তাহলে আমরা লিখবো টু ইনহ্যান্স। টু ইন হ্যাজ। ইনহ্যান্স, ইনহ্যান্স মানে বাড়ানো, হ্যাঁ। তাহলে a lot of trees are planted to enhance, কি বাড়াতে? সৌন্দর্য বাড়াতে। সৌন্দর্যের ইংলিশটা হচ্ছে কি? বিউটি। তাহলে লক্ষ্য করো, a lot of trees are planted to enhance beauty। অনেক গাছ রোপণ করা হয় সৌন্দর্য বাড়াতে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। কোনো সমস্যা আছে? নাই কে স্যার? কোনো কোশ্চেন নাই তো না?